বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর সকালবেলার ওয়েদারটা, ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে, হালকা হালকা হচ্ছে আকাশে মেঘ আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে এখন চলে এসেছি আমার বেলকনিতে গাছে পানি দেওয়ার জন্য। যেহেতু আমার বেলকনিতে এখন বেশি গাছ নেই, শুধু একটা গাছই আছে, খেজুর গাছ, আর সব গাছগুলো হচ্ছে আমাদের বাড়িতে রেখে এসেছি। এখন হচ্ছে গাছটাতে পানি দিয়ে আমি হচ্ছে চা করে নিয়েছি। সকালবেলা একটু চা খেয়ে নিব, সাথে বিস্কিট নিব আর হালকা নাস্তা করে নিব। তারপরে হচ্ছে রান্না বান্না করব, কী কী রান্না বান্না করি সেগুলোও শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। এখন হচ্ছে যেহেতু হালকা নাস্তা করেছিলাম, এখন আমি হচ্ছে আমার ছেলে তানবীরের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। এখানে আমি হচ্ছে 1 পট চাউল দিয়ে আর হচ্ছে কয়েক পিস মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আমি আর আমার ছেলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব। তারপরে হচ্ছে দুপুর আর রাতের জন্য রান্না করব। আর বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছে। এখন অলরেডি দুপুরে রান্না শুরু করে দিয়েছি, কিছু রান্না হয়েও গিয়েছে। এখানে আমি করলা ভাজি করে নিয়েছি আর হচ্ছে ডাল করে নিয়েছি। সব কিছুই কম করে রান্না করেছি, যেহেতু শুধু রাতের বেলায় খাওয়া হবে। আর এখানে আমি হচ্ছে ডিম আর আলুর ভুনা করে নিব। এখানে আমি 7টা ডিম হচ্ছে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ডিমগুলাকে ফ্রাই করে নিব, সাথে আলুগুলাও ফ্রাই করে নিব। ডিমটা একটু হচ্ছে ফ্রাই করা হয়ে গেলে তারপরে আলুগুলাও হালকাভাবে ফ্রাই করে নিব। এখন ডিমটা হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে, কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটাতেও হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুটাও এখন নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব। আর বেশি ফ্রাই করব না, আলুটা বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় রান্না করার পরে, এজন্য হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি। এখন আমি হচ্ছে যে মশলা দিয়ে রান্না করব মশলাটা রেডি করে নিয়েছি। এখানে জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজের পেস্ট, শুকনা মরিচের পেস্ট আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ। এখন মশলাগুলোকে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্না করে নেব। আর এখানে আমি আরও একটা ডিম দিয়ে দিব। ডিমটা হচ্ছে আমি ভেঙে দিয়ে দিব ঝোলের উপরে। আমার ছেলে অনেক সময় হচ্ছে আস্ত ডিম খেতে চায় না, একটা ডিম ভেঙে দিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে, আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাইট রেখেই রান্নাটা করে নেব। যখনই ঝোলটা একদমই ঘন হয়ে আসবে তখনই আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো ডিম আলুর ঝোল কারিটা হয়ে গিয়েছে। আর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। যেহেতু চুলার উপরে অনেক রোদ ছিল তাই হচ্ছে ভিডিওতে কালারটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।